ছাড়া কি? আমি তো এটা তো স্যার জানে, স্যারের সঙ্গে কথা বলেন। রেলওয়ের জমি ও রাজস্ব আদায়ের নামে চলছে অরাজকতা। নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রভাবশালী কর্মকর্তারা অফিসের বদ্ধ ঘরেই চালাচ্ছেন অবৈধ লাইসেন্স বাণিজ্য। সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিভাবে উচ্ছেদের ভয় দেখিয়ে চলে এই ওপেন সিক্রেট ঘুষ লেনদেন। না 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 না, ওটা আমি রিসিভ ছাড়া কি? আমি তো এটা তো স্যার জানে, স্যারের সঙ্গে কথা বলেন। না না না, আমি নিইনি। না না, আমি নিইনি, আমি নিইনি। রংপুর বিভাগের ভূসম্পত্তি দপ্তরের অধীনে থাকা ৮টি জেলার ৮৪টি স্টেশনে গড়ে ওঠা শত শত দোকানপাটই এখন দুর্নীতির দখলে। নিয়মিত অভিযানের নামে এসব দোকানে তালা মেরে ব্যবসায়ীদের বাধ্য করা হচ্ছে অফিসে এসে সমঝোতা করতে। ভুক্তভোগীদের অভিযোগ, বিভাগীয় কর্মকর্তা সরাসরি নগদ টাকা গ্রহণ করছেন, যা রেলওয়ের বিধানে সম্পূর্ণ অবৈধ। তাদের ধারণা, বড় অঙ্কের টাকা নিলেও সরকারি কোষাগারে জমা পড়ছে তার সামান্যই। বললাম যে স্যার, আমরা তো ১,২৫,০০০ টাকা দিলাম আমি, আর সাথে আমার যে ভাইটা ছিল উনি বললো ৮৪,০০০ টাকা দিল, তো আমাদের একটা রিসিপ্ট দেন, টাকা জমা রিসিপ্ট পাই, এত বোঝা লাগবে না, এত বোঝেন না, কাগজ পাইছেন যান, কাগজ দিলে গেলে কপাল, অনেক কথা বললো আর কি। পরে আমার সন্দেহ হইলো, আমি ওখান থেকে আবার খোঁজ নিলাম ওখানে অফিসের সামনে যে এই টাকাটা আসলে জমা দেয় কোথায়। ওনারা বললো যে মিশন মোড়ের অগ্রণী ব্যাংক। পরে আমি বাধ্য হয়ে অগ্রণী ব্যাংকে গেলাম, যাওয়ার সময় ওখানে যাই ঢুকে ওদের রিকোয়েস্ট করে আমার নামে টাকা জমা হয়েছে কিনা, যা হোক বিভিন্ন তথ্য নিয়ে দেখি আমার নামে ৫৩,০০০ টাকা জমা হয়েছে। আর ওই ভাইয়ের নামে, যে ফজলে ভাই, ওনার নামে সম্ভবত ৩৭,০০০ টাকা জমা হয়েছে। রেলের ভূমি ব্যবস্থাপনা অনুযায়ী মাস্টার প্ল্যানভুক্ত জমি কেবল উন্মুক্ত দরপত্রের মাধ্যমেই লিজ দেওয়ার কথা, কিন্তু এখানে কৃষি লাইসেন্সের জমিকে জোরপূর্বক বাণিজ্যিক ব্যবহারে তোকমা দিয়ে ৩ গুণ জরিমানার ভয় দেখানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এই ভয়কেই ঢাল হিসেবে ব্যবহার করে একদল অসাধু কর্মচারীদের সহায়তায় সাধারণ মানুষের পকেট কাটছেন কর্মকর্তা। হাতে ধরিয়ে দিচ্ছেন ভুয়া রসিদ, যা আদতে কোনো বৈধ নথিই নয়। এখানে আমাকে বলছে যে ৮ বছরের একটা লাইসেন্স, ভ্যাট সহ ২০,০০০ টাকা নাকি। পরে আমি দিছি, আমার একটা কাগজ দিছে, রিসিভ কপি দেয়নি। এখন রিসিভ কপির জন্য আসছি এই ১ নম্বর কর্মচারীর কাছে। পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হলে অভিযুক্ত কর্মকর্তা দায় এড়িয়ে কথা বলার পরামর্শ দেন ঊর্ধ্বতনদের সঙ্গে। মিথ্যা অভিযোগ, এটা মিথ্যা প্রমাণ আছে আপনাদের কাছে? না না না, এরকম কোনো আপনাদের কাছে নাই। আপনারা মিথ্যা, আমরা কোনো কারো কাছ থেকে এগুলো মিথ্যা অভিযোগ। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলেন, ঠিক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। তবে রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, তদন্ত সাপেক্ষে এই অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম বহির্ভূত কাজ আমিও করতে পারবো না, ও করতে পারবে না। যদি করে ফেলি আমরাকে, তা অবশ্যই মানে আইনের আওতায় আসবে। এখন না আসলেও তদন্ত সাপেক্ষে ঘটনাটা আইনের আওতায় আসবে এবং তার যথোপযুক্ত শাস্তি হবে। সকল অনিয়ম বন্ধ এবং দুর্নীতিমুক্ত লালমনিরহাট রেলওয়ের প্রত্যাশা জানান স্থানীয়রা। লালমনিরহাট থেকে তন্ময় আহমেদ নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তাসনিম হোসেন লিয়া।